নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই হারটা আমি আজকে স্ট্রেটনিং করে দেখাবো। তো স্ট্রেটনিং করে দেখাবো, তো তোমরা দেখতে থাকো পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসটা তোমাদের কেমন লাগে। আমি ফুল প্রসেসটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, যারা তোমরা এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর তোমরা দেখতে থাকো পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে কাজটা করি। তো দেখো, আমি অলরেডি ওয়াশ করা শুরু করে দিয়েছি। তো ওয়াশ করার পরেই আমি কিন্তু ডাইরেক্ট স্ট্রেটনিং ক্রিমে চলে যাব। তো পরপর প্রসেসগুলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার শ্যাম্পু করা কমপ্লিট। আমি ওয়াশ করছি। তো শ্যাম্পু করার পরেই আমি ক্রিম লাগাবো, ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করব। তো পরপর প্রসেসগুলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখো এবং জানাও। দেখো আমার ওয়াশ কমপ্লিট। তো দেখতে পাচ্ছ ওয়াশ কমপ্লিট করে এই যে আমি ক্রিমটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি। তো ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এবং ভালোভাবে ইমালসিফাই করে ক্রিমটাকে বসাতে হবে। তো দেখতে পারলেই যে এবার কিন্তু আমি ওয়াশ করার পরে হেয়ারটাকে ড্রাই করিনি, কারণ ভেজা হেয়ারে আমাকে ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু এটা একটা ড্যামেজ হেয়ার, তো সেই জন্যই আমি কিন্তু হেয়ারটাকে ড্রাই করিনি। তো প্রসেসগুলো পরপর দেখতে থাকো যে এইভাবে অ্যাপ্লাই করার পরে তারপরের প্রসেসটা আমি কি করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হেয়ারে সেকশন বাই সেকশন করে কিভাবে ভালোভাবে ইমালসিফাই করে ক্রিমটা বসাচ্ছি। তো এভাবে ইমালসিফাই করেই ক্রিমটা ভালোভাবে বসাবো। তো এরপরে প্রসেস কমপ্লিট হলেই কিন্তু আমি ওয়াশ করব। তো দেখতে পাচ্ছ আমার টোটাল হেয়ারে ক্রিম অ্যাপ্লাই কমপ্লিট। তো প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে আমরা ওয়াশ করব। তো ওয়াশ করার পরের প্রসেসগুলো তোমরা পরপর দেখতে থাকো। তা দেখো, দেখতে পাচ্ছ যে অলরেডি আমার প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ইমালসিফাই করছি, ইমালসিফাই করে আমি ফুল হেয়ারটাকে ওয়াশ করব। দেখো আমি ইমালসিফাই করছি। তো টোটাল হেয়ারে খুব ভালোভাবে ইমালসিফাই করতে হবে ক্রিমটাকে, ফার্স্ট ক্রিম মানে আমাদের স্ট্রেটনিং ক্রিমটাকে। তো ইমালসিফাই করার পরেই আমি কিন্তু আবার স্পা ক্রিম অ্যাপ্লাই করব। তো দেখো আমি কিভাবে স্পা ক্রিমটা অ্যাপ্লাই করি। আর যেহেতু এটা আমার ড্যামেজ হেয়ার, কালার ড্যামেজ হেয়ার, তো সেহেতু আমি কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ কাজটা করি এবং কিভাবে আমি হেয়ারটাতে শাইন আনি এবং স্ট্রেট লুক আনি, সেটা তোমরা দেখতে থাকো। এবং দেখো আমি কিন্তু এখন স্পা ক্রিম অ্যাপ্লাই করছি। তো অবশ্যই স্পা ক্রিমটা খুব ভালোভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, যাতে হেয়ারটাতে ভালোভাবে শাইনটা বেশি আসে। তো তার জন্যই আমি কিন্তু স্পা ক্রিমটা ইউজ করি। তো তোমরা দেখো আমি এইভাবে কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করছি। তো দেখতে থাকো আমার কাজের প্রসেসগুলো তোমাদের কেমন লাগছে পুরোটা। আর এই হেয়ারের যে রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা তোমাদের কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই জানাও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ তোমরা জানাও। তো দেখতে পাচ্ছ স্পা ক্রিম অ্যাপ্লাই আমার কমপ্লিট। এবার আমি ওয়াশ করব। 10 মিনিট স্পা ক্রিমটা রেখেছি, সেটা রাখার পরেই আমি ওয়াশটা করছি। তো দেখতে থাকো, দেখো কতটা শাইন এসছে। তোমরা রেজাল্টটা পুরোটা দেখো, দেখতে পারবে ওয়াশের পরে রেজাল্টটা কেমন এসছে। তোমরা খানিকটা বুঝতে পারবে আয়রন করার আগে রেজাল্টটা কেমন আসে। তো পরপর তোমরা দেখো স্টেপ বাই স্টেপ তোমাদের কেমন লাগে আমাকে জানাও। দেখো আমি কিন্তু হেয়ারটাকে ড্রাই করছি, টোটাল হেয়ারটাকে ফুল ড্রাই করব। তো ড্রাই করার পরে আয়রন করব। তো পরপর স্টেপ বাই স্টেপ তোমরা আমার কাজটা দেখতে থাকো এবং কাজটা প্লিজ স্কিপ করো না। পুরো কাজটা তোমরা প্রসেসটা পরপর দেখো যে তোমাদের কেমন লাগছে আমার প্রসেসটা। আর প্রসেসটা যদি ভালো লাগে তোমাদের,
তো আমাকে সেটা জানাও, এবং আমি আরও দেখো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনবো। দেখো এখনও কিন্তু আমি আয়রনিং করিনি, তোমরা দেখতেই পাচ্ছ আয়রনিং ছাড়াই হেয়ারটা কতটা স্ট্রেট লুক এসছে এবং কতটা ভালো লাগছে। তো দেখো আমি আয়রনিং করা অলরেডি শুরু করে দিয়েছি, কিছুটা হেয়ারে হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে হেয়ারটা খুবই শাইন করছে এবং স্ট্রেট লুকটাও অনেকটা এসছে। এবং পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখো, দেখতে পাচ্ছ প্রায় 50% হেয়ারে আমার আয়রন করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগে প্রসেসটা আমাকে জানাও, এবং রেজাল্টটা তোমরা দেখো। এই ক্রিম অ্যাপ্লাই করব আমি, আবার সেকেন্ড ক্রিমটা অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ আমার আয়রন করা কমপ্লিট করে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করছি। তো নিউট্রিলাইজার অ্যাপ্লাই করার পরে প্রসেস কমপ্লিট হলে আমি হেয়ার ওয়াশ করব। তো হেয়ার ওয়াশ করার পরেই তোমরা আমার রেজাল্টটা দেখতে পারবে। আমার নিউট্রিলাইজার অ্যাপ্লাই করা পুরো টোটাল হেয়ারে কমপ্লিট। তো প্রসেস কমপ্লিট হলে আমি ওয়াশ করব। তো দেখতে পাচ্ছ অলরেডি আমি ওয়াশ করা শুরু করে দিয়েছি। তো ওয়াশ কমপ্লিট হলে টোটাল হেয়ারে আমি খুব ভালো করে স্পা ক্রিম অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ যে স্পা ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি। তো এই স্পা ক্রিম অ্যাপ্লাই করার পরে প্রসেস কমপ্লিট হলে আমি হেয়ার ওয়াশ করব। হেয়ার ওয়াশ করার পরেই তোমরা আমার ফাইনাল রেজাল্টটা দেখতে পারবে। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমি যাতে আরও নতুন নতুন ভিডিওগুলো করব, সেগুলো যাতে তোমরা দেখতে পারো। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে লাইক করে কমেন্ট করে জানাও যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগছে, আজ কাজ করার প্রসেসগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো তোমরা ভিডিওটাতে যে আমার রেজাল্টটা কেমন হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ওয়াশ কমপ্লিট করে কিন্তু আমি ড্রাই করছি। ড্রাই করার পরেই তোমরা আমার হেয়ারের রেজাল্টটা দেখতে পারবে কেমন হয়েছে। তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে এবং এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানাও যে আমার কাজটা তোমাদের কেমন লেগেছে। তো দেখতে পাচ্ছ হেয়ারটা পুরোটা কিন্তু কাজ কমপ্লিট আমার। তো দেখো কাজ তো কমপ্লিটই আমার। তো যারা ভিডিওটা দেখলে তো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই যে কাজটা করেছি, কাজটা দেখো পুরো কালার হেয়ারের কাজ করেছি, ড্যামেজ ছাড়া। কাজটা কত সুন্দরভাবে হয়েছে সেটা তোমরা দেখো আর কেমন লাগলো আমাকে জানাও।